নতুন উদ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি বঙ্গবাসী। আলোর রোশনাই এবং মানুষের ঢল দুইয়ে মিলে একেবারে জমজমাট পার্ক স্ট্রিট চত্বর। বছরের শেষ দিনে উৎসবের মেজাজে বঙ্গবাসী। আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, পার্ক স্ট্রিটের কি চিত্র উঠে আসছে এই মুহূর্তে সেখান থেকে? বছর শেষের আনন্দে মাতোয়ারা গোটা শহর। একদিকে যেমন বর্ষবরণে মেতেছে গোটা বিশ্ব, পিছিয়ে নেই শহর কলকাতাও। পার্ক স্ট্রিটে এই মুহূর্তে রয়েছে এবং পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সমস্ত পথ এসে মিশেছে পার্ক স্ট্রিটে এবং পার্ক স্ট্রিট মুখে মানুষের ভিড়ে রীতিমতো জনজোয়ার বলা যেতে পারে পার্ক স্ট্রিটে। এই নিউ ইয়ার্স ইভ বা 31 ডিসেম্বর এই সময়টাতে শহর কলকাতার যে কোনো জায়গাতেই যাওয়া হোক না কেন, পার্ক স্ট্রিটে একবার না আসলে মনে হয় যেন বৃত্তটাই সম্পূর্ণ হয় না। এবং এই মুহূর্তে খুব সুন্দর একটা একটা ফ্যামিলিকে আমি পেয়ে গেছি। সুন্দর করে 2025-এর একটা চশমা পরে সেটা খুদে দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে কালারফুল বেলুনস সব মিলিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে প্রত্যেকে কিন্তু বেরিয়ে পড়েছেন সেই সেলিব্রেশনের মুডে বা ফেস্টিভ মুডে। এই মুহূর্তে প্রত্যেকেই রয়েছেন। একদিকে দেদার খাওয়া দাওয়া এবং তার সঙ্গে আড্ডা, সব মিলিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে এই মুহূর্তে প্রত্যেকেই মেতে উঠেছেন। একটু কথা বলবো যারা এসেছেন এই মুহূর্তে, আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? हिंदी प्लीज। कहाँ से आ रहे हो आप लोग? हम लोग टाटा नगर जमशेदपुर जी। इससे पहले आए थे? मैं 2 बार आ चुकी हूँ। लास्ट टाइम आई थी, बहुत ही अच्छा लगा था, बहुत हम लोग एंजॉय किए थे। मतलब मैं और मेरे हस्बैंड आए थे और मेरी बेटी आई थी। इस बार हम लोग, ये मेरी सिस्टर इन लॉ है, ये ब्रदर इन लॉ और ये मेरी भांजी, वो मेरी मदर इन लॉ। कैसा लग रहा है? बहुत ही अच्छा लग रहा है और यहाँ का जो ये डेकोरेशन है वो भी बहुत अच्छा लग रहा है। मतलब एक बहुत ही सुंदर लग रहा है। आपसे जानना चाहेंगे कैसे सेलिब्रेट करेंगे ये न्यू ईयर्स ईव का ये मोमेंट हम लोग के लिए तो बहुत ही अच्छा रहा। मैं काफ़ी सालों बाद आई हूँ। यहाँ का एक्सपीरियंस मुझे पहले था, लेकिन अभी तो पहले से ये काफ़ी बेटर हो गया है। मुझे बहुत ही अच्छा लग रहा है और अभी तो रात भर एंजॉय भी करना बाकी है। क्या प्लानिंग है अभी? और प्लानिंग सीक्रेट है। प्लानिंग है अभी तो बहुत सारे। हम लोग का तो प्लानिंग में बूफे सिस्टम है। हम लोग बूफे सिस्टम मतलब कि ये करेंगे सब बच्चे लोग। हाँ, HHI में हम लोग रुके हैं और यहाँ आई हूँ थोड़ा घूमने, यहाँ का डेकोरेशन देखने बहुत ही अच्छा लगा। एकदम मैं खुद एक जन के पे गई। आप थोड़ा हैप्पी न्यू ईयर बोल देंगे व्यूअर्स के लिए? हैप्पी न्यू ईयर। তো সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার উইশ করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যতদূর চোখ যাবে এরকমই বিভিন্ন মানুষের ঢল নেমেছে পার্ক স্ট্রিটে। এবং সব মিলিয়ে বর্ষ শেষের এই দিনটাতে পার্ক স্ট্রিট কিন্তু রীতিমতো জমজমাট বলা যেতে পারে। এবং পার্ক স্ট্রিটের মজাটাই এটা যে এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এই পার্ক স্ট্রিটে ভিড় করেন এবং একদিকে নতুন বছরকে স্বাগত জানানো, তাকে আবাহন করা, সেই সেলিব্রেশন যেমন চলছে এবং তার পাশাপাশি ফ্যামিলির সঙ্গে বা কোথাও গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে এই মুহূর্তগুলোকে ধরে রাখা বা কোথাও গিয়ে দিনটাকে স্পেশাল করে তোলা, সেই সেলিব্রেশনে বা সেই আনন্দে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে মেতে উঠেছেন। পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক এই চত্বরে একই রকমভাবে দেখা যাচ্ছে যে যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং মানুষের সংখ্যা যেমন বেড়েছে, মানুষের ভিড় যেমন বেড়েছে, তার পাশাপাশি পুলিশের নিরাপত্তাও কিন্তু যথেষ্ট রয়েছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং প্রায় 4500 পুলিশ কর্মী রয়েছে এই পার্ক স্ট্রিট এলাকায় শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার জন্য। অর্থাৎ এই জওহরলাল নেহরু রোড থেকে মল্লিক বাজার পর্যন্ত এই যে গোটা চত্বর, সেই এলাকার নিরাপত্তায় প্রায় 4500 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে বিশেষ কুইক রেসপন্স টিম থাকছে এবং তার সঙ্গে থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কলকাতা পুলিশের উইনার্স বাহিনী থাকছে। ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে এবং ডিসি পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্ক স্ট্রিটের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এবং যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিকই রয়েছে। অর্থাৎ একদিকে যেমন যান নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তারই সঙ্গে
যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতিতে বা যে কোনো রকম বিশৃঙ্খলা যাতে খুব সহজেই মোকাবিলা করা যায়, তার জন্য পুলিশের সেই নিরাপত্তার ছবিটা কিন্তু একই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে বহু মানুষ এখানে ভিড় করেছেন। আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয়। যারা আসছেন প্রত্যেকেই পার্টি মুডে রয়েছেন এবং ফেস্টিভ মুডে রয়েছেন, এবং যারা রয়েছেন এখানে আসছেন প্রত্যেকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এক্সকিউজ মি, দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এখানে চলে এসেছেন এই নিউ ইয়ার্স ইভ সেলিব্রেট করার জন্য। এক্সকিউজ মি, একটু কথা বলি, আজকে কি কি প্ল্যানিং রয়েছে আর আপনাদের? कोई प्लानिंग नहीं, नो प्लानिंग, आई डोंट वांट दिस। অনেকে এসেছেন যারা বলছেন যে নিউ ইয়ার্স ইভে এই পার্ক স্ট্রিট বা এখানে না এলে কোথাও গিয়ে সেই ভাইবসটা পাওয়া যায় না, এবং পার্ক স্ট্রিটের মজা হচ্ছে এটাই যে শুধুমাত্র ঘোরার জন্য বা এই ভাইবসটাকে ফিল করার জন্য প্রচুর মানুষ তারা কিন্তু চলে আসেন, এবং সব মিলিয়ে বর্ষবরণের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে পার্ক স্ট্রিট জমজমাট। ধন্যবাদ তোমাকে মৌমিতা।